হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সুপ্রিয় দর্শক আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি হচ্ছে বর্ষাকালে আমরা যারা লাগাম বা অগ্রিম বাঁধাকপি বা ফুলকপি চাষ করে থাকি, অধিক মূল্য বা অধিক পয়সা পাওয়ার জন্য, যাতে দাম ভালো পাওয়া যায় ফসলের। তো সুপ্রিয় দর্শক, গাছ লাগানোর 20 থেকে 25 দিনের মধ্যে আমরা কিভাবে গাছের মধ্যে রাসায়নিক সার প্রয়োগ করব বা চাপান দিব, সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো ধাপে ধাপে ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে। সুপ্রিয় দর্শক, এই যে আমাদের বাঁধাকপির গাছগুলো রয়েছে এবং যেই ড্রেন রয়েছে, জলনিকাশি ব্যবস্থা রয়েছে, আমরা কিন্তু রাসায়নিক সারটাকে ডাইরেক্ট জমির উপরে ছড়িয়ে ছিটিয়ে দিব না। এর ফলে কি হয়, গাছের গোড়ায় যদি এই সময়ে রাসায়নিক সার গাছের গোড়ায় পড়ে, তাহলে গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এর জন্য আমরা যে পদ্ধতি অবলম্বন করব সেটা হচ্ছে কোদালের সাহায্যে হোক বা যে কোনো মাধ্যমে এই যে দুটো গাছের যে গ্যাপ রয়েছে, এই গ্যাপের মাঝখানের মাটিটাকে আমরা এভাবে টেনে দেব। এইভাবে মাটিটাকে টেনে দেব এবং সম্পূর্ণ জমির মাটি এভাবে টেনে দেব এবং যে জায়গাটা এই গাছ দুটোর মধ্যে এই গাছ দুটোর মধ্যে যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে, আমরা সেই জায়গাটাতেই রাসায়নিক সার প্রয়োগ করব বা চাপান প্রয়োগ করব। চাপান প্রয়োগ করার পরে সুপ্রিয় দর্শক, আমাদেরকে মাটি তুলে দিতে হবে। সেটা কিভাবে তুলে দিতে হবে বলছি পরের স্টেপে। তো সুপ্রিয় দর্শক, তার আগে আমাদেরকে যেটা জানতে হবে, আমরা চাপান কি দেব বা কি রাসায়নিক সার প্রয়োগ করব আমাদের এই বাঁধাকপির গাছে। তো সুপ্রিয় দর্শক, আমি আমার এই বাঁধাকপির গাছে চাপান বলতে ইউরিয়া রয়েছে, ফসফেট রয়েছে এবং 10-26 রয়েছে। আপনি যদি প্রথমবার ডিএপি দিয়ে থাকেন তাহলে এখন 10-26 দেবেন, আগে যদি 10-26 দিয়ে থাকেন তাহলে এখন ডিএপি দেবেন। তো সুপ্রিয় দর্শক, প্রত্যেকটা গাছের মাঝখানে আমি ভালোভাবেই মাটিটাকে ভেঙে সার দিয়ে সেই জায়গাটাতে, এবং পুনরায় যে সিঁড়িগুলো রয়েছে আমি সিঁড়িগুলোকে তৈরি করে দিচ্ছি কোদালের মাধ্যমে। এবং আমার বাবাকে বলেছি যেগুলো ঘাস নতুন জন্ম নিয়েছে বা মাটিটা হালকা, যে ঢেলগুলো বড় বড় রয়েছে সেগুলোকে ভেঙে দিতে এবং সেই যে আগাছাগুলো রয়েছে সেগুলোকে বাছাই করে দিতে এবং গাছের প্রত্যেকটি গোড়ায় ভালোভাবে মাটি দিয়ে দিতে। তো এর ফলে সুপ্রিয় দর্শক কী হবে, আমাদের যে নতুন আগাছা বা ঘাস হয়ে থাকে জমিতে, সেই ঘাসগুলো কিন্তু আমাদের রাসায়নিক সার কোনোভাবেই খেতে পারবে না বা নষ্ট করতে পারবে না। গাছের গোড়ায় মাটি দিলে কী হবে সুপ্রিয় দর্শক, যেহেতু বর্ষাকাল, গাছের গোড়ায় মাটি দিলে জল জমে থাকার সম্ভাবনা খুবই কম থাকে এবং জলনিকাশি ব্যবস্থা আমাদেরকে কিন্তু অত্যন্ত ভালো এবং এতটাই ভালো করতে হবে যে সুপ্রিয় দর্শক, জল পড়ার সাথে সাথে যেন জমি থেকে বা চাষের জমি থেকে জল বা বাইরে বেরিয়ে যায়। তো এরপরে আমরা সুপ্রিয় দর্শক, গাছের বৃদ্ধির জন্য আমরা অনেকে হিউমিক অ্যাসিড দিয়ে থাকি। তো হিউমিক অ্যাসিড দিয়ে থাকবেন, যে কোনো দোকানে পেয়ে যাবেন। গাছের গ্রোথ বৃদ্ধির জন্য বা দ্রুত শিকড় ছাড়ানোর জন্য যে আমরা ওষুধগুলো পাই, এবং কীটনাশকের জন্য যে রয়েছে লেদা পোকা বা মাজরা পোকা, এগুলো না হলে সুপ্রিয় দর্শক মাস্টার রয়েছে, দ্রুত পোকা বা কীট দমন করে থাকে এবং গাছের গোড়া বা পাতা পচে যাওয়ার ক্ষেত্রে ক্যাবিওটপ বা সিক্সার, অ্যামিস্টার, এগুলো যে রয়েছে ফাঙ্গিসাইড, সেগুলো ব্যবহার করব। এর পাশাপাশি সুপ্রিয় দর্শক, আমাদেরকে মাঝে মাঝে মাঠ পরিদর্শন করতে হবে, যাতে কোনো প্রকার গাছে কীটনাশক বা ফাঙ্গিসাইড হোক বা কোথাও যদি জল জমে থাকে, সেই অসুবিধাগুলোকে আমাদের গাছ নষ্ট করে দিতে পারে। জল গাছের গোড়া লেগে থাকলে গাছ পচে যেতে পারে। সেই সমস্ত বিষয়ে লক্ষ্য রাখার জন্য নিয়মিত আমরা মাঠ পরিদর্শনে আসব। সুপ্রিয় দর্শক, আমার এখানে রয়েছে মোটামুটি 2 থেকে 3 হাজার চারা রয়েছে। ওদিকে রয়েছে ফুলকপি, এটা পাতকপি রয়েছে, এটা পাতকপি, ওদিকে ফুলকপি, ওদিকে চারা ফেলছে সুপ্রিয় দর্শক। তো সামনে আরও আমাদের অনেকগুলো রোগের হাত থেকে মোকাবেলা করতে হবে এবং আগাম ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। এর জন্য কি করণীয়, প্রত্যেকটি
বিষয় আমি আমার এই আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটিতে আপলোড দিয়ে থাকি। সুপ্রিয় দর্শক, ভালো লেগে থাকলে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং আমার এই আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন এবং নতুন নতুন অভিজ্ঞতা জানতে এবং নতুন কিছু শিখতে। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত বা হাজির হচ্ছি। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।